আজকে আমি একটি গল্প বলবো। তার নাম হলো ইডলির দোকান। অনেকদিন আগের কথা, দক্ষিণ ভারতে রমা আর রহিম থাকতো। তারা দুজন বিয়ে তো করেছিল, তাদের একটা সমস্যা ছিল। রহিম মাঝে সাঝেই অসুস্থ হয়ে যেত আর চাষ করতে যেতে পারতো না। তো রমাকে সব হাতে কাজ করতে হতো, বাড়ির কাজ। আর ওই গ্রামে খুব একটা ব্যবস্থাও ছিল না। তো ও রহিমের ভাই করিম আসলো তাদের বাড়িতে, আর রমাকে বলল যে বৌদি, তুমি এক কাজ করো, আমার সঙ্গে কি তুমি কোনো কাজ করতে পারবা? সেটা হলো ইডলির দোকান খুলছি আমি, যদি তুমি চাও আমার দোকানে কাজ করতে তাহলে আমরা দুজন একসঙ্গে কাজও করতে পারি। তো রমা ভাবলো যে এটাতে আমাদের লাভ হবে। তো রমা তার দোকানে কাজ করতে লাগলো। সারাদিন তারা পরিশ্রম করে একটু টাকা জোগাড় করলো, তারপর ইডলির দোকান খুললো তারা দুজন, রমা আর রহিমের ভাই করিম। তো তারা দুজন যখন খুলে, তখন প্রথম একটা কাস্টমার আসে ওদের দোকানে আর বললো যে আমাকে একটু ইডলি দাও তো দুটো। তো সে খেলো, তার খুবই খেতে মজা আসলো। সে বলে যে আমাকে আরও দাও, এবারে আরও দিল। তারপর সেই লোকটি তাকে টাকা দিয়ে চলে গেল। তারপর তা দেখে গ্রামবাসীরা ভাবলো যে ইডলি হয়তো খুবই ভালো টেস্ট, হয়তো আমরাও টেস্ট করে দেখি। তারপর তারা খেলো, যে তারা একটু খেলো তো তাদের অনেক মন চাইলো খেতে। তারপর তারা বাড়ি থেকে টাকা আনলো আর তার দোকান থেকে অনেক ইডলি কিনলো এবং খাইলো। তার দোকানে সারাদিন শুধু ভিড়ই লেগে থাকতে লাগলো। সারাদিন পরিশ্রম করার পর যখন টাকা গুনলো, তারা দুজন সমান সমান ভাবে ভাগ করে নিল এবং রমা রহিমের চিকিৎসাও করলো ভালো দিয়ে। তারা অনেক ভালো রোজগার করলো। প্রতি মাসে মাসে তাদের দুজনের আসলে 40,000 টাকা জমতো। তারা ভাগ ভাগ করে 20,000 টাকাই নিত, একে অপরকে দিত। তো একদিন রমা ভাবলো যে আমি তো ইডলি বানাই, আমার জন্যই তো পুরো গ্রামটাই ইডলির জন্য বিখ্যাত। তাহলে আমি তো এত পরিশ্রম করি, শুধু করিম তো শুধু সবাইকে খাওয়া দেয়, হাত দিয়ে পরিবেশন করে দেয়, তো আমার লাভটা একটু বেশি। আমি কারণ যে রান্না করি, সে এটাই ভাবছিল। সেদিন মাসের শেষ দিন ছিল। তো যখন তাদের হয়ে গেল কাজ করা, রাত হলো, তখন রহিমের ভাই করিম যখন তাকে টাকা দিতে গেল, তখন রমা বলল যে আমার তো লাভ হওয়াটা একটু বেশি না, কারণ যে আমি তো রান্না করি, আর তুমি তো শুধু সবাইকে খাবার পরিবেশন করো। তখন করিম বলল যে তুমি যে পরিশ্রম করছো, আমিও সমান পরিশ্রম করছি, তাই আমাদের দুজনেরই এক সমানই লাভ হবে। তো রামা তখন রেগে মেগে বলল যে ঠিক আছে, তোমার যদি এটা না মানতে ইচ্ছে করো, তাহলে তুমি অন্য কাউকে রেখে নিও নিজের দোকানে, আমি আর কাজ করবো না, আমি নিজের একটা দোকান খুলবো। তো সেই গ্রামে সকাল সকাল তখন দুটো ইডলির দোকান খুলে, একটা হচ্ছে রমার আর একটা হচ্ছে করিমের। করিম একটা বউকে নিয়েছিল, বউটাও খুবই ভালো রান্না করতে পারে রমার থেকেও ইডলি। তো ও গ্রামের লোকেরা ভাবলো যে হয়তো রমার হাতেরই তো জাদু আছে, রমার হাতেরই খায় ইডলি।
তো রমার হাতে খেতে গেল, কিন্তু রমা এত দেরিতে বানালো যে গ্রামের লোকেরা ভাবলো যে হয়তো এর হাতে কোনো জাদুই নাই, আমরা এর থেকে করিমের দোকানেই যাই। তো তারা করিমের দোকানে গেল আর বউটার হাতে ইডলি খেলো, এত মজা লাগলো। তা ওর দোকানেই ভিড় করে থাকলো। আর রমার দোকানে তো মোটা একটা দুটা করে মানুষ যেত। তো রমার তো লাভটা এবার কমই হচ্ছিল। রমা এবার বুঝতে পেলো যে যে করিম কম কষ্ট করে না, আর সেও অনেক তার সাহায্য করে। এই জন্যই সে ভাবলো যে আমি এবার কি করব। আমাকে সেই দিন হয়তো ওর সঙ্গে ঝগড়াটাই না করাটাই ভালো ছিল, না হলে আমার সময় সময় টাকা পেয়ে যেতাম। আর তার তার ভাইয়ের চিকিৎসাটাও ভালো করে করতাম। তো এইভাবে সে নিজের ভুলটাও বুঝতে পারল। আর আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটা পেলাম যে বেশি লোভ করতে গেলে লোভই বিপদকে ডেকে আনে।